কি দিয়ে যাও? আরে মামা ভালো ভালো মানে ভালো মামা কি বেশি কেমন একটু এটা ধরো। দাঁড়ান আপনার ছবি তুলে রস খেলাম আপনার দাঁড়ান আমার দিকে মামা আপনার হাতে ঠিক যাবে মারামারি করো না বড় ভাই Sasha. আম্মা হ্যাঁ বাবা আব্বা কই তোর আব্বা তো বাজারে গেছে আচ্ছা আমি তাহলে বের হইলাম দোয়া করো আচ্ছা আসি তুই আমার ও বাজার আসবো কখন তিনটা ইন্টারভিউ তো আমার যাই না মানে তুমি টেনশন করো না চলে আসবো আমি আচ্ছা বাবা আস ছত্রিশ নম্বর এটাও হবে না ছোটন বাড়ি চলে যা আজকের দিনে 3 নম্বর ইন্টারভিউটাকে আর দেওয়ার কোনো প্রয়োজন আছে আমার তো মনে হয় না কি করব সেই সকালবেলা খাইছি অনেক খিদা লাগছে কিছু খাওয়া দরকার দেরি হইলে হোক আগে কিছু খাইনি মাথা ঘুরাইতেছে
হ্যাঁ টাকা আসছে, চলেন। হ্যাঁ আচ্ছা, আমি আপনাকে পরে ডিটেলসগুলো জানাচ্ছি। আচ্ছা আমি ইন্টারভিউ দিতে আসছি। আচ্ছা আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। ইন্টারভিউ? ইন্টারভিউ দিতে আসছি জি। ইন্টারভিউ তো কখনই শেষ, আপনি তো লেট করে আসছেন কেন? মানে আমি ঢাকার বাইরে থেকে আসছি সব কিছু। জি মানে আজকে কোনো দেওয়ার ইন্টারভিউ তো অনেক আগেই শেষ। সীমা, কি ব্যাপার? কি হয়েছে? স্যার উনি নাকি ইন্টারভিউ দিতে আসছেন। ইন্টারভিউ তো হয়ে গেছে, আজকে আর হবে না, আপনাকে আরেকদিন আসতে হবে। বাই দ্য ওয়ে, কি নাম আপনার? হাবিবুল বাসার ছোট। ও, ঠিক আছে। ভাই 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 স্যার সরি স্যার, আমি একটু মানে ঢাকার বাইরে থেকে আসছি তো সব কিছু মিলে একটু দেরি হয়ে গেছে। আজকে একটু নিয়ে দেন না, কারণ আমার আবার আসা একটু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আসুন আমার সঙ্গে। আসুন আমার সঙ্গে। রূপা, এই স্যারের খুব ইমার্জেন্সি, আজকে তার ইন্টারভিউ দিতেই হবে। তুমি যখন এসেই পড়েছো, ইন্টারভিউটা নিয়ে নাও। আপনি না বাইরে চায়ের মধ্যে কি যেন ডুবিয়ে, কি ওটা? পাউরুটি। পাউরুটি। পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলেন। আপনি জানতেন না আপনার ইন্টারভিউ কটা পর্যন্ত? ইয়ে মানে আমি আসলে ঢাকার বাইরে থেকে আসছি তো, আর সকালে খিদা লাগছিল। পানি পাওয়া যাবে একটু? পানি। বসুন। আপনার কি মনে হয় এই চাকরিটার জন্য আপনি ক্যাপেবল? জি অবশ্যই। রক্স, আমাদের দেশে মানুষের সমস্যা কি জানো? তারা নিজেরাই নিজেদের ক্যালিবার সম্পর্কে জানে না। শুভ্র, এটা কি করলা? আমি তোমাকে এটা করতে বলছি? কিচ্ছু ঠিক মতো হয় নাই। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কেন এটা হইল? এই প্রজেক্ট ক্যান্সেল। আপনি একটা ফ্যাশন হাউসের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে এসেছেন এই লুক নিয়ে? হ্যাঁ, হাউ ইজ ইট পসিবল? না না, তুমি জানো না, এরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল ভাবে। এরা টং দোকানে বসে চায়ের মধ্যে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খাবে, বিড়ি ফুঁকবে, আর দেশ নিয়ে বড় বড় কথা বলবে, অথচ এরা দেশের কোনো কাজেই আসবে না। এরা বড় বড় ড্রিম দেখাবে, অথচ কাজের বেলায় ঠন ঠনা ঠন ঠন। কথা আছে না, খালি কলসি বাজে বেশি। এই হচ্ছে তার নমুনা। দেখো দেখো, স্যার আবার রাগ করছে, নাক ফুলাচ্ছে। এরা হচ্ছে সেই পদার্থ যারা মানুষের সময় শুধু শুধু নষ্ট করে। মানে এদের জন্য আমরা ইন্টারভিউ নিতে সারা দিন বসে থাকবো, রাত ভর অপেক্ষা করব। তাই তো, তাই না?
নিজের ব্যক্তিগত রাগ কিন্তু অন্যের উপরে ঝাড়াটা খুবই অন্যায়। আপনাদের এখানে নিশ্চয়ই হাজার হাজার সিভি জমা পড়েছে, তার মধ্যে 20-25 জনের শর্ট লিস্ট আপনারা নিজেরাই তৈরি করেছেন এবং সেখানে আমার নাম ছিল। তার মানে অবশ্যই আমি এই পোস্টের জন্য ক্যাপাবল। আর আমার পোশাক, এটা নিশ্চয়ই একজন মানুষের যোগ্যতার পরিমাপক হতে পারে না। আমার বাবা একজন কৃষক, তিনি সৎ ভাবে যতটুকু পারেন চেষ্টা করেন। And I am very proud of that. আমি এরকম অনেক মানুষ চিনি যারা নিজের পোশাকের স্বাদের জন্য নয়, নিজের যোগ্যতার জন্য করবে। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, সেটা কোনো সমস্যা না। এরকম কোনো ধরাবাঁধা আইনও নাই যে আপনার আমাকে পছন্দ হতেই হবে, কিন্তু তার মানে কিন্তু এই না যে আপনি আমাকে অপমান করবেন। You have no rights on that. Thank you. শুনুন, I'm sorry. আপনি কি বলছেন? আরে বসুন, বসতে বলেছে। Pupa. Hi, Pupa. আমার নাকি আমার মায়ের মতো রাগ। আমি ফ্যামিলি বন্ডিংস বুঝি না। আমার নাকি এই খারাপ, আমার ওই খারাপ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমার বাবা আমাকে এইসব বলে। আমার এগুলোর ভাল লাগে না, এগুলোর ভাল লাগে না। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। প্লিজ বেবি, সবকিছু এত সিরিয়াসলি নিও না তো, তাহলে তোমার কষ্ট আরো বাড়বে। শোনো, বাবা মা সন্তানকে যা বলে তা ভালোর জন্যই বলে। প্লিজ বেবি, আর কেঁদো না তো। জানো কাঁদতে কাঁদতে তোমার চোখগুলি কেমন ফুলে গেছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। কাঁদতে কাঁদতে চোখ ফুলে, এই যে দেখো, এই যে তোমার চোখ পুরো পান্ডার মতো হয়ে গেছে। দেখো দেখো। বাকি ক্যান্ডিডেট কেমন ছিল? অ্যাজ ইউজুয়াল। এই ছেলেটার কন্টেন্ট আমি দেখেছি, বেশ পটেনশিয়াল আছে। তোমার কি মনে হয়? একটা চান্স ওকে দিয়ে দেখতে চাই, তুমি কি বলো? তুমি যেহেতু বলেছো, বস ইজ অলওয়েজ রাইট। কেমন, তুমি এখন বাইরের মানুষের মতো কথা বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। আমি একটু মায়ের কাছে যাব, ডেকেছি, ইম্পর্টেন্ট ইস্যু বললো, বসতে চাই। আচ্ছা, ও তুমি একটু ফ্যাক্টরিতে যেও, গিয়ে দেখো কি অবস্থা, আর আমাকে একটু আপডেটটা জানিও। চাকরিরত অবস্থায় 2 বছর আপনাকে অফিসের শর্ত মেনে কাজ করতে হবে। এই সময় চাকরি ছাড়লে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কোম্পানিতে আপনাকে যে কোনো সময় যে কোনো যদি অযোগ্য মনে করে তাহলে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে। আপনাদের ডিড পেপারের শর্তগুলো তো আপনাদের ম্যাডামের মতনই এক পেশে। আপস টু ইউ। পড়ছি মোগলের হাতে, খানা খেতে হবে একসাথে। আর কি কোনো উপায় আছে তোমার ছোটন? কিসের টাকা? অ্যাডভান্স একটা শার্ট আর একটা প্যান্ট কিনে নিও। কেমন?
আর আমি যদি না আসি? তুমি আসবে, সেই বিশ্বাস আমাদের আছে। হ্যালো বাজার, আমার চাকরি হয়ে গেছে আম্মা। আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। ছোটনের বাপ, ও ছোটনের বাপ, ছোটনের আব্বা, ছোটনের আব্বা, ছোটনের তো চাকরি হয়ে গেছে। দাও কথা কও, কথা কও, কথা কও। কি কও? হ্যালো বাজান, চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে বাজান। আমি এখনই শুকরানা নামাজ আদায় করতে চাইতেছি। অনেক খুশি হয়েছি বাজান, অনেক খুশি হয়েছি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তোমার সাদা কালা কালা তুমি কালা পাখি, আমি যেন কি। Hey girl and boy, আমাকে কিন্তু ফলো করবে, হ্যাঁ? আমি যেভাবে করবো বাচ্চা তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? শোনো, তুমি এসে এক স্টেপ সামনে আসবে, আমি আগে দেখাই দিচ্ছি। তুমি এভাবে এসে এই একটা লুক দিবে, ঠিক আছে? আর তুমি তার পাশে আসবে কিভাবে আমি সেটা দেখাচ্ছি। তুমি আসো, একটু সামনে আসো। এই, হ্যাঁ, এখানে দাঁড়াও, এখানে রাখো হাতটা, হ্যাঁ, হালকা একটু বেন্ড হও, এই, আর তারপর তুমি আসো, এই, এই যে, হ্যাঁ, ওর এখানে এই, হ্যাঁ, লুকটা দিবে ঠিক এই দিকে, হ্যাঁ, আর চিনটা একটু ডাউন রাখবে, তা না হলে কিন্তু একটু ভূতের মতো লাগবে, ঠিক আছে? আর তুমি এত বেশি স্মাইলি না, একটু হালকা রাফ একটা লুক দাও, ঠিক আছে? ওকে, দেখি তুমি আরেকটু এদিকে দিবে, হ্যাঁ, তোমার টিচার, হ্যাঁ, এই তো, ঠিক আছে। আচ্ছা শুনো, এটা তো গেলে একটা, হ্যাঁ, তারপরে যেটা করবে, দাঁড়াও তুমি, এই দাঁড়াবে, হ্যাঁ, ঠিক আছে? আর তুমি আসো, হ্যাঁ, আমি যাকে দেখিয়ে দিচ্ছি, তুমি ওর এখানে হাতটা রাখবে, হ্যাঁ, হ্যাঁ, এই হাতটা তুমি এই হাতে ধরো, হ্যাঁ, দিকটা দাও ওর দিকে। আরে এত নার্ভাস হচ্ছ কেন? একটু সামনে যাও, হ্যাঁ, এই, হ্যাঁ, তাকাও, তুমি এই দিকে তাকাবে, তুমি আমার দিকে লুকটা দিবে, ঠিক আছে? হ্যাঁ, আর একটু ক্লোজ হও, এই তো, ঠিক এইভাবে, হ্যাঁ। ব্যাপারটা কি? সেই কখন আসছি? 3টা বাজে আসছি। 3 ঘন্টা হয়ে গেছে এখন। আজও 3 ঘন্টা। এভাবে ডাকার কোনো মানে নেই। মানুষ মনে হয় না আমাদের। আজও কতক্ষণ ওয়েট করবো?
স্যারের মন চেয়েছে, স্যার এসেছে। কল ছিল 3টায়, এখন 6টা বাজে। এই আপনার অনেস্টি। রক্স, আমি তোমাকে আগেই বলেছিলাম ওকে দিয়ে হবে না। তুমি কি বলেছিলে? না, ছেলেটা নিডি, অনেস্ট, ভদ্র। এখন এসব ধুয়ে তোমরা পানি খাও। কি সমস্যা আপনার? হ্যাঁ, অফিসে ঢুকেছেন 15 দিনের বেশি হয়ে গেছে, এর মধ্যে 5 দিন লেট। রক্স, আমি আর পারছি না, তুমি ওকে সামলাও, আমি আর এর মধ্যে নাই। এই পুরো ইউনিট আপনার জন্য ওয়েট করছিল। রোজ রোজ দেরি করে আসতে লজ্জা লাগে না? আমার আসলে নতুন বাসাটা গুছিয়ে সময় লাগে। আরে বুয়াটাও আসতে। প্লিজ, কাজের ব্যাপারে নো এক্সকিউজ। তোমাকে আরো সিরিয়াস হতে হবে। এখন তুমি দ্রুত এগুলো সামলাও, আমি তুপাকে দেখছি। ও ম্যান, তোমরা ওকে মেরে ফেলবে নাকি? Good shot. Hiya. You look so sweet today. Hiya. Food. কি ব্যাপার, সবাই তো গম্ভীর কেন? তুপা বেবি, একটা ঝামেলা হয়ে গেছে। কি? মানে তুমি প্রমিস করো
তুমি একদম হাইপার হবে না? আরে কি হয়েছে বলো। শোনো না। কি হয়েছে? তুপা। আরে বলছো না কেন, কি হয়েছে? মানে তুপা, হয়েছে কি, ওই গতকালের ফুটেজগুলো ক্রাশ করেছে। হোয়াট? এই সব কিছু তোমার জন্য হয়েছে, রাইট? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার মতন অপদার্থ আমি আমার জীবনে আর একটাও দেখি নাই। রক্স, এই শুট যদি আমি আবার অ্যারেঞ্জ করি আগের মতো ভালো হবে না। আমি আবার করে দেব। টাকা কে দিবে? তোমার বাবা? চাষার ছেলে চাষা হওয়া উচিত ছিল। তোমার মতন একটা স্টুপিডকে আমি এত বড় দায়িত্ব কেন দিলাম আমি বুঝতে পারছি না। I'm done. I'm done, Rox. I am done. আমি বাবাকে বলেছি এই উইকের মধ্যে আমি আপ দিব। এখন আমি বাইরেকে কি শো করব? এমনি তো বাবা আমাকে ট্রাস্ট করে না। ছোট, প্লিজ বের হয়ে আসো। ছোট, ছোট। ছোট, প্লিজ বের হয়ে আসো। ছোট, ছোট। প্লিজ বের হয়ে আসো। ছোট, ছোট, বের হয়ে আসো। আসলে ক্যামেরাটা ধরা আমার ঠিক হয়নি। সত্যিই তো আমি চাষার ছেলে, চাষা হওয়ারই দরকার ছিল। ক্যামেরাটা খোলা রাখা আমারও ঠিক হয়নি। এই চাকরি আমি আর করব না, ফাইনাল। কিন্তু 2 লাখ টাকা, এত টাকা কোথা থেকে দিব? সীমা, পরে কথা বলি। ম্যাম একটু শুনেন। ম্যাম অ্যাকচুয়াল ঘটনাটা ঘটিয়েছে অ্যাকচুয়ালি রক স্যার। ম্যাম আপনি ছোটনকে শুধু শুধু এতগুলো কথা শুনিয়েছেন। মানুষটা খুব ভালো ম্যাম। ন্যাকা কান্না থামাও সীমা। আর ছোটন স্যার বলবা, সে তোমার স্যার। জি ম্যাম, বুঝতে পেরেছি।
চলেন। মিটিংটা ভালোই হয়েছে। আমার মনে হচ্ছে বাইরে ডেট এক্সটেন্ড করবে। আমারও তাই মনে হলো ওদের কথাবার্তা শুনে, যে ওরা হয়তো ডেটটা একটু এক্সটেন্ড করে দিবে। রক্স, তুমি আমাকে পার্সোনালি বলতে পারতে। ছোটনের সাথে আমার যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক না। আর এরকম একটা নিউজ আমার সীমার থেকে জানতে হলো। তুপা, সরি বেবি, আমার ভুল হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমি না অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর ছোটন বলল সে তোমাকে বলবে। সে আসলে হয়েছে কি, আমাকে বাঁচাতে গিয়ে না। ফোন করো। কাকে? ছোটনকে। ক্যাফে লাউঞ্জে আসতে বলো, আমি দিকে যাচ্ছি। ঠিক আছে। এই ছবিটা ম্যাগাজিনে কে দিয়েছে? কে দিয়েছে? মনে হয় আমি দিয়েছি, দিয়ে ভুলে গেছি, রাইট? গ্রেট, যেটা ভেবেছিলাম। আপনি দিয়েছেন। কেন দিয়েছেন? কার পারমিশন নিয়ে দিয়েছেন? আপনার কি মনে হয় আমি আপনার সাথে একটু ভালো বিহেভ করি দেখে আপনি নিজেকে কোম্পানির মালিক ভাবা শুরু করেছেন? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ক্লিয়ার কাট কথা বলেন। না, আমি মনে করছি প্রচারেই প্রশাসিক। এই জন্য আপনি লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট এভাবে জলের দামে বিক্রি করে দিবেন? টাকা কোথায়? টাকা বের করেন। কই বের করেন? নাকি বাড়ি পাঠিয়ে দিয়েছেন? কোনটা? আপনার কৃষক বাবার জন্য, যাতে তার হেল্প হয়? কে শিখেছে সব আপনাকে? আপনার বাবা? কিভাবে অন্যের জিনিস নিজে করে নিতে হয়? খবরদার, আমরা বাবাকে নিয়ে আর একটা কথা বলবেন না। আপনি আপনি আমাকে যা ইচ্ছা বলে আমার বাবাকে নিয়ে আসছেন কেন আপনি এটার মধ্যে? বললে কি বলবে? এই, এক্সকিউজ মি।
খবর নিয়েছিলেন? কি ব্যাপার, চুপ কেন? খবর নিয়েছিলেন? ওহ টুপা, তুমি পারো। সেদিন ছেলেটার সাথে না অনেক বেশি এক্সেস করে ফেলেছো। ছেলেটা রাগে ক্ষোভে রেজিগনেশন লেটার দিয়ে গেছে অফিসে। তো টাকা দিয়ে গিয়েছে 2 লাখ টাকা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখন টাকার কথা বলছো? ওর অন্য জায়গায় জব হয়ে গেছে। ও বলেছে তোমার টাকাও ধীরে ধীরে শোধ করে দিবে। আমি তো ধীরে ধীরে টাকা নিব না, আমার পুরো টাকা একসঙ্গে চাই। ছেলেটার বাড়ির অ্যাড্রেস জোগাড় করো, আমি বাড়ি যাব। টাকা কিভাবে সুদে আসলে বের করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। চলো। তোমার বাসায় না কয়টা লুকায়া খালো খালা মার কাছে বোকা বোকা দিতেছে। কি মিস্টার ছোটন, আপনি যে পালিয়ে এলেন কি ভেবেছেন আপনাকে খুঁজে পাবো না? পিঠা আসছে পিঠা। আরে ওয়াও, আরে না আমি দুটো নেব। শুরু করেছো কেন? হ্যাঁ পিঠা এত সুন্দর পিঠা নিয়ে এসেছি, একটা কি করে দাও? এই তুমি দুটো নিয়েছো, রাখো রাখো। ও মাই গড, পিঠা কথা আসলে কি আপনি? মিস্টার ছোটন, আপনি কি আমাকে আপনার গ্রামটা ঘুরে দেখাতে পারবেন? থ্যাঙ্কস পিঠার জন্য। সে জানে না তার ঠিকানা, সে বলে না কোথায় নিয়ে যাব তাকে, কি জাদু টান করেছে সে। মুখে বলি কিংবা নাই বলি হৃদয় শুধু তোমার
খুঁজি এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে সময়গুলো কেটে যাবে এই ফাঁকে হারানো স্মৃতির মাঝে যদি বসে রেখো গো জড়িয়ে আমার দু হাতে সর্বনাশ কি হয়ে গেল আমার মন তোমার পিছু পিছু করে যেন সব হাহাকার বেদিশে আমি এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে সময়গুলো কেটে যাবে এই ফাঁকে হারানো স্মৃতির মাঝে যদি বসে রেখো গো জড়িয়ে আমার দু হাতে মুখে বলি কিংবা নাই বলি হৃদয় শুধু তোমার সাত সমুদ্র কিংবা 13 নদী ছেড়ে আজ তোমায় খুঁজি এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে সময়গুলো কেটে যাবে এই ফাঁকে হারানো স্মৃতির মাঝে যদি বসে রেখো গো জড়িয়ে আমায় দু হাতে এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে সময়গুলো কেটে যাবে এই ফাঁকে হারানো স্মৃতির মাঝে যদি বসে রেখো গো জড়িয়ে আমায় দু হাতে ওরা কিছু বললো? কি বলবে? বলবি না? আমরা এত টাকা কই থেকে দিব, কোথায় পাবো? দেখি কি করা যায়। আচ্ছা, তোমার কি এখানে কিছু লাগবে? না, আমার কিছু লাগবো না, তুই মেহমানদের কাছে যা। জানো বাবা, যা, কথা কয়ে দেখ কি হবে, কিছুই তো বুঝতে পারতেছি না। কিছু যদি করতে পারি। এত সুন্দর শাড়ি, এটা আপনি আমার জন্য এনেছেন? অনেক। তোর আব্বাই বাজার থেকে ম্যাডামের জন্য শাড়িটা নিয়ে আসছে। আম্মা, আমরা গরিব মানুষ, আমার পক্ষে তো অত কিছু দেওয়া সম্ভব না। সামান্য উপহার দিলাম আপনাকে। আমি না শাড়িটা পরতে চাই, আপনি আমাকে হেল্প করবেন এটা পরতে? কেন করবো না, অবশ্যই আমি পরাই দেবো। আসেন আসেন, ঘরে আসেন, আমি পরাই দেবো। টাকা বেশি হয়ে গেছে। বাজার থেকে এত টাকা দিয়ে শাড়ি আনার দরকার কি ছিল? তুই বেশি কথা বলছিস।
ম্যাডাম যদি কিছু মনে করে। কিছু মনে করবো না। তুই দেওয়াস নাই, আমি যখন তার হাতে শাড়িটা দিছি কি খুশি হয়ে গেছে। তুই চিন্তা করো না, তোমার চিন্তা করতে পারে, সব আমি বুঝি। কেমন লাগছে আমাকে? পরীর মতো। তুপা, তোমাকে একটা কথা বলি, শোনো না। ওর বাবা মা আমাদের এত সুন্দর করে আপ্যায়ন করলো, আমাদের জন্য এত কিছু আয়োজন করলো। তুমি একটু ভেবে দেখো না, এমন কিছু করো না যে ওদের মনটা ভেঙে যায়, ওদের পুরো আয়োজনটাই ভেস্তে যায়। দেখো না আমি কি করি। ওকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছ? আমার চাকরি ছেড়ে দেয়া না, আমার 2 লাখ টাকা। তুপা, তোমাকে আমি না বোঝাতেই পারছি না, শুধু টাকার কথা চিন্তা করো। এই রিহার্সাল ঠিক মতো করো, প্র্যাকটিস করেছো তো? আমরা কিন্তু এখনই অ্যাকশনে যাব। এই ঠিক মতো করো, প্র্যাকটিস করো, রিহার্সাল করো। ছোট, তুমি রেডি তো? ওকে, 3, 2, 1, 0, অ্যাকশন। কি ভয় পাইয়ে দিয়েছি? এত ভয় পেলে একসঙ্গে কাজ করব কিভাবে? আমাদের তো একসঙ্গে যেতে হবে অনেক দূর। তোমার কোথাও যাওয়া হচ্ছে না ছোটন। ছোটন, তুমি খুব সহজ সরল একটা ছেলে। আমি চেয়েছি তুমি শহরের মানুষের মতো কঠিন হও, শক্ত হও। তাই তোমাকে আমি এত অপমান করেছি। আমি ভুল করেছি। কিছু মানুষ সহজ, সিম্পলি সুন্দর, যেমন তুমি। আমি জানতাম না ফ্যামিলি বন্ডিং কি জিনিস, কিন্তু তোমার এখানে এসে তোমার মা বাবাকে দেখে আমি বুঝতে পেরেছি ফ্যামিলি বন্ডিং আসলে কি। আমি আর ওই শহরের যান্ত্রিক লাইফে আর ফিরে যেতে চাই না। তুমি কি আমাকে তোমার মতো এরকম সহজ সুন্দর একটা জীবন দিবে? আমি তোমাতে মুগ্ধ। আই লাভ ইউ। আমিও তোমাদের মুগ্ধ।
সে জানে না তার ঠিকানা, সে বলে না কোথায় নিয়ে যাব তাকে, কি জাদু টান করেছে সে, এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে, সময়গুলো কেটে যাবে ফাঁকে, হারানো স্মৃতির মাঝে যদি বাসে, রেখো গো জড়িয়ে আমায় দু হাতে। এই গ্রহ পাড়ি দেব তোমার সাথে, সময়গুলো কেটে যাবে ফাঁকে, হারানো স্মৃতির মাঝে যদি বাসে, রেখো গো জড়িয়ে আমায় দু হাতে।